সুপ্রিয় দর্শক, আপনারা যারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তনজনিত সমস্যায় ভুগছেন, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। বিশেষ করে তাদের জন্য যারা ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন, এখন চাচ্ছেন যে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে, অর্থাৎ পাসওয়ার্ডটি রিকভারি প্রসেসের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসতে। কিন্তু সমস্যাটি বাধে তখন আপনাদের ক্ষেত্রে যখন আপনারা পাসওয়ার্ডটি পরিবর্তন করতে যান, গিয়ে দেখেন যে আপনারা যেই ফোন নাম্বারটি দিয়ে বা যেই জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন, সেই জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে যখন আপনারা পাসওয়ার্ড রিকভারি পেজে গিয়ে আপনারা যখন সার্চ করেন আপনাদের আইডিটি, তখন আপনারা ফোন নাম্বার দিয়েও পান না এবং জিমেইল অ্যাকাউন্ট দিয়েও পান না। এরকম সমস্যা কিন্তু আসলে সবার ক্ষেত্রেই হয়ে থাকে, আমি যতদূর জানি। তো এই সমস্যাটির সমাধান আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের কাছে একটু অনুরোধ করব, যদি আপনাদের আমার এই ভিডিওটির মাধ্যমে আপনার সমস্যাটির সমাধান হয়ে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে রাখবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। আপনারা এই কাজটি কিন্তু ফোন থেকেও করতে পারেন, আবার পিসি থেকেও করা যায়। তো যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম ইউজার ফোনের এবং অনেকের কাছেই হয়তো পিসি নেই, সেজন্য আমি আপনাদের সুবিধার্থে ফোন থেকেই দেখাচ্ছি যে আপনারা খুব সহজে কিভাবে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি ফরগেট দিয়ে আবার ফেসবুকে আপনারা অ্যাক্সেস নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে একটি ব্রাউজারে যেতে হবে। মনে রাখবেন যে এই প্রসেসটি আপনি যদি ফেসবুক লাইট থেকে করেন বা ফেসবুক অ্যাপ থেকে করেন, কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা আপনাদের আইডিটি খুঁজে পাবেন না। সেই ক্ষেত্রে আমি বলছি যে আপনারা একটি ব্রাউজারে যাবেন এবং নির্ভুলতার জন্য এবং অন্য কোনো ব্রাউজার সিলেক্ট করার প্রয়োজন কিন্তু নেই। তো ক্রোম ব্রাউজারে ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ফোনেই, অর্থাৎ 100%ই বলা যায় যে 100% অ্যান্ড্রয়েড ফোনেই কিন্তু ক্রোম ব্রাউজারটি রয়েছে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা প্রথমে লিখবেন facebook.com। এটি লিখে আপনারা এই যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে facebook.com লিখে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এভাবে ইন্টারফেস নাও আসতে পারে, আপনাদের সামনে যেভাবে আসতে পারে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের সামনে এভাবে আসবে। আপনাদের সামনে যারা অন করে রাখেননি ডেস্কটপ সাইটটা, তাদের কাছে কিন্তু এভাবে চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা যেটি করবেন, এই যে উপরে হাতের ডান পাশে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে ডেস্কটপ সাইট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ডেস্কটপ সাইটটি অন করে দিবেন, টিকমার্কটি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনাদের এরকম একটি অপশন আসবে। যদি এরকম অপশনটি নাও আসে, তাহলে আপনারা এই যে যেখানে আপনারা লিখেছেন www. অর্থাৎ এইখানে লিখবেন web.facebook.com, web.facebook.com। যদি না আসে তাহলে আপনারা এভাবে লিখবেন। লেখার পরে সিমিলার একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ফরগটেন পাসওয়ার্ড, আপনারা এইটার উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে একটি আইডি ইতিমধ্যে লগ ইন করে দেওয়া আছে, সেই জন্য আপনারা এইভাবে দেখতে পাচ্ছেন। তো আমি আসলে এখানে এই ট্রাই অ্যানাদার ওয়ে এটা ক্লিক করে দিচ্ছি। আপনাদের এখানে এরকম আসবে না, তো আমি নট ইউ করে দিচ্ছি। আপনাদের এখানে যেভাবে আসবে আমি একটু দেখাচ্ছি। আপনাদের এখানে কিন্তু ফরগটেন পাসওয়ার্ড টিপ দেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ইন্টারফেসটি আসার পরে আপনারা আপনাদের যে ফোন নাম্বারটি রয়েছে, সেই ফোন নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ যেই ফোন নাম্বারটি বা যেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার হচ্ছে ফেসবুক আইডিটি ক্রিয়েট করা, সেই ইমেল অ্যাকাউন্টটি বা সেই ফোন নাম্বারটি আপনারা এখানে বসিয়ে ফোন নাম্বারটি বসানো শেষ হয়ে গেলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনে একটি ক্লিক করে দেবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আমার যেহেতু একটা ফোন নাম্বার দিয়ে দুইটা আইডির অ্যাটাচমেন্ট রয়েছে, সেজন্য এখানে দুইটা আইডি শো করছে। আপনাদের ক্ষেত্রে এখানে একটিও শো করতে পারে, আর যদি আপনাদের এখানে বেশি শো করে তাহলে আপনাদের যেটি আইডি রয়েছে সেই আইডিটির পাশে আপনি যে দেখতে পাচ্ছেন দিস ইজ মাই অ্যাকাউন্ট, এই পাশে আপনাদের প্রোফাইল পিকচারটি এবং আপনার নামটি আপনি শিওর হয়ে দিস ইজ মাই অ্যাকাউন্ট, আপনার যেটি আইডি রয়েছে সেটার উপরে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে লেখা আসছে যে উই ক্যান সেন্ড এ লগ ইন কোড, এখানে কন্টিনিউ করার সাথে সাথে আমার ফোনে একটি ফোন চলে আসবে আপনাদের দেখানোর সাথে, তাও আমি দেখাচ্ছি। তো সেই ফোনটির মাধ্যমে বা একটা SMS এর মাধ্যমে আসতে পারে, মূলত একটি লগ ইন কোড কিন্তু চলে আসবে আমার ফোনে। তো আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এন্টার কোড, অর্থাৎ আমি যে ফোন নাম্বারটি বসিয়েছি সেখানে একটি কোড কিন্তু চলে আসবে, সেটি SMS এর মাধ্যমে আসতে পারে, ফোনের মাধ্যমে আসতে পারে। তো আমার এখানে ফোন চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফোনের মাধ্যমে এসেছে, আমি এখন ফোনটি রিসিভ করলেই আমাকে একটি কোড কিন্তু বলে দেওয়া হবে। তো সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দেবেন, বসিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। আমি সেটি আর দেখাচ্ছি না আপনাদের। তো কন্টিনিউতে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের নতুন একটা পেজ চলে আসবে, সেখানে আপনাদের বলবে যে ইউ ক্যান নাও আপডেট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আপনি সেখানে আপনাদের পাসওয়ার্ডটি আপডেট করে নিতে পারেন, পরিবর্তন করে নিতে পারেন। তো সেই পাসওয়ার্ডটি পরিবর্তন করে আপনারা কিন্তু আবার অ্যাক্সেস করে নিতে পারেন, আপনার আইডিতে আপনি প্রবেশ করতে পারবেন। তো এই ছিল আজকের ট্রিক্সটি। আশা করি এটি 100% ইউজারের ক্ষেত্রে কাজ করবে। তো ভালো থাকবেন সবাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। ধন্যবাদ সকলকে।